ভোটার লিস্টে নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের চিঠি। চরম হয়রানির শিকার রানাঘাটের শিক্ষিকা। 20 বছরের ওপর শিক্ষকতা করেও বর্তমানে ভোটার তালিকা থেকে বিতাড়িত। এসেছে ভোট পরিচালনার জন্য প্রিসাইডিং অফিসারের ডিউটি। ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে চিন্তায় রানাঘাট লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা মিঠু খাতুন। নদিয়া রানাঘাটের বাসিন্দা, পেশায় রানাঘাট লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা মিঠু খাতুন। 2002 সালে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও নামের বিভ্রান্তির জন্য দাঁড়াতে হয়েছিল শুনানির লাইনেও। তবে চূড়ান্ত ভোটার তালিকায় পরিবারের সকলের নাম থাকলেও তার নাম ডিলিট, আর তাতেই চিন্তায় তিনি। অপরদিকে নির্বাচন কমিশন থেকে এসেছে প্রিসাইডিং এর ডিউটি। শিক্ষিকার অভিযোগ, কমিশনকে তার নাম বাদ দেওয়া প্রসঙ্গে জানানো সত্ত্বেও নিতে হয় প্রশিক্ষণ। তবে বর্তমানে নাম বাদ যাওয়ায় তিনি তার কাজে যেতে নারাজ। শিক্ষিকার দাবি, ভোটার তালিকায় নামই যোগ নেই, তখন সেখানে ভোট কিভাবে করব। অপরদিকে শুনানিতে প্রয়োজনীয় সকল নথি, পাসপোর্ট জমা দিয়েও আজ ভোটাধিকার থেকে বঞ্চিত তিনি। এই কারণে শরীর অসুস্থ হয়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এর আগে ভোটের ডিউটিও তিনি করেছেন। বর্তমানে নাম বাদ যাওয়ায় চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন শিক্ষিকা। তবে ট্রাইব্যুনালে আবেদন করেও এখনো কোনো সুরাহা মিলছে না বলে দাবি শিক্ষিকা মিঠু খাতুনের। তবে এই ভোটের ডিউটি তিনি করতে এখন নারাজ। এই বিষয়ে সরব হয়েছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতিও। তিনি জানান, শিক্ষিকার একার নয়, এই বিদ্যালয়ের আরেকজন চতুর্থ শ্রেণীর কর্মীরও নাম বাদ গিয়েছে। অপরিকল্পিতভাবে এসআইয়ের কারণেই এই হয়রানির শিকার হতে হচ্ছে সকলকে। এটা রানাঘাট লালগোপাল গার্লস এইচএস স্কুল। আমি 2018 থেকে নির্বাচন আমাদের যে ম্যানেজমেন্ট কমিটি তার আমি সভাপতি। বর্তমানে যেটা জানা যাচ্ছে যে এই স্কুলের দুজনের নাম ডিলিট হয়েছে, কি বলবেন এই বিষয়ে? এটা একটা কি বলবো, খুবই একটা বাজে বিষয়। আমাদের একটা ম্যাডাম যে 21 বছর ধরে চাকরি করছে, তার নামটা বাদ গেছে। আমাদের একটা গ্রুপ ডিস্টার্ব শরীফা মণ্ডল খাতুন, তার নামটা বাদ গেছে। এবার ম্যাডামটা আমাদের এই ঘটনাতে অসুস্থ হয়ে পড়েছিলেন, হসপিটালেও ভর্তি হয়েছিলেন, স্যালাইন দিয়ে তারপরে কিছুটা সুস্থ হয়েছেন। এটা একটা খুব চিন্তার বিষয়। উনি 21 বছর চাকরি করছেন, কত ভোটের ডিউটি করেছেন, ওনার নামই বাদ চলে গেছে। আরেকটা প্রশ্ন রাখবো যে ওনার তো শুনছি উনি অভিযোগ করছেন যে ওনাকে ভোটের ডিউটিও দেওয়া হয়েছে। হ্যাঁ, ভোটের ডিউটি দেওয়া হয়েছে। উনি প্রথমে ট্রেনিংয়েও গেছিলেন, তারপরে ওনার যখন ডিউটি হওয়ার পরে উনি তখন জানিয়েছেন যে আমাদের ভোটের নাম নেই, তো আমি ডিউটি করে কি করবো। তখন ওখান থেকে বলেছে নাকি ঠিক আছে, তাহলে আপনার নাম কেটে দিচ্ছি। সেটাই লিখিত জানিয়েছিলেন না? না, বাই টেলিফোনিক্যালি ডিসকাশন হয়েছে। ম্যাডামও বলেছে কথা, ওরা ওখান থেকে ঠিক আছে, তাহলে আপনার নাম কেটে দিলাম। এই কোনো লিখিত কোনো ডকুমেন্ট ম্যাডামের কাছে নেই। তাহলে এখন এটা কি মনে হচ্ছে হয়রানি হচ্ছে? উনি প্রচণ্ড হয়রানি হয়েছেন। আমি ওনার সাথে পার্সোনালও কথা বলে দেখেছি। উনি খুব টেনশনে রয়েছেন ব্যাপারটা নিয়ে, কারণ এটা একটা নাগরিকত্বের প্রশ্ন। এটার জন্য আমরা সবাই খুব, স্কুলের তরফ থেকে আমরা সবাই খুব চিন্তিত। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে ওনার নামটা উঠুক। হ্যাঁ, যদি কারোর কোনো ডকুমেন্টস না থাকে, সত্যিকারের কোনো প্রুফ না থাকে, তার নামটা বাদ দেওয়ার কাছে কোনো অসুবিধা নেই। কিন্তু ইনারা 21 বছর ধরে চাকরি করছেন সরকারি স্কুলে, এতবার ভোটের ডিউটি করেছেন, ইনারও এবারও ভোটের ডিউটি এসে, তা সত্ত্বেও ওনার নাম কী করে কাটা যায়? কি মনে হচ্ছে এটা কি অপরিকল্পিতভাবে করা? এটা অবশ্যই অপরিকল্পিত। সঠিকভাবে হলে তো এত লোকের হয়রানি হতে হয় না। আপনারা কি ওনার পাশে থাকছেন? অবশ্যই আছে। 25 তারিখে অসুস্থ ছিল। কীভাবে অসুস্থ হলে? আমি হঠাৎ করে যখন শুনি আমার নাম ডিলিট হয়েছে, তখন প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। আমি ঈদ করতে বাড়িতে গিয়েছিলাম, করিমপুরের বাড়িতে। ওখানে অসুস্থ ডিহাইড্রেশন হয়ে আমার হসপিটালে রেজিস্ট হতে হয়েছে। সেখানে আমাকে অনেক 4-5 বোতল স্যালাইন টানতে হয়েছে। তারপরে আমাকে ওরা সন্ধ্যার দিকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমাকে 4-5 দিন একদম খাওয়া দাওয়া ছেড়ে খেতেই পারিনি। অসুস্থ হয়ে এতটাই পড়েছি। কদিন অসুস্থ ছিল? হসপিটালে আমি 1 দিনই ছিলাম। সেটা কি এই নাম না চলে যাওয়ার কারণে? হ্যাঁ, নাম যাওয়ার কারণেই হয়েছে। যেই শুনেছি তারপর থেকে আমার এটা শুরু হয়ে গেছে।